কোরআনে কারিমের সূরা আর রহমানকে একটু ভালো করে পড়ুন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আর রহমান বলতে কি বোঝায়? আল্লাহ। তারপরে আল্লাহ কি করলেন? আল্লামাল কোরআন, শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ। এখানে উল্টো হয়ে গেল না? আবার খেয়াল করেন, আর রহমান শিক্ষা দিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন মানুষ। মানুষ সৃষ্টি কি পরে হয়, আগে কোরআন শিখে, নাকি আগে সৃষ্টি হয় তারপরে কোরআন শিখে? আল্লাহ তাহলে উল্টা বললেন কেন? এখানেই রহস্য, বানর রহস্য এখানেই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আর রহমান আল্লামাল কোরআন। মানবকে সৃষ্টি করার পরে মানুষকে আল্লাহ তাআলা জ্ঞান বুদ্ধি দান করেছেন, আকল দিয়েছেন। কি দিয়েছেন? মানুষের জ্ঞান অর্জন করার মাধ্যম কয়টা বলতে পারবেন? তিনটা। কয়টা? মানুষের জ্ঞান অর্জন করার মাধ্যম কয়টা? এটা খুব ভালো করে মনে রাখবেন। এক নম্বর হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়। এক নম্বর কি? তার মানে চোখ দিয়ে আমরা দেখি, কান দিয়ে শুনি, জিহ্বা দিয়ে স্বাদ গ্রহণ করি, নাক দিয়ে ঘ্রাণ পাই, ত্বক দিয়ে, শরীরের ত্বক দিয়ে, চামড়া দিয়ে আমরা গরম ঠান্ডা অনুভব করতে পারি। এই সবগুলোর যে কাজ আছে, একটা সীমিত কাজ করে এরা। চোখের কাজ কি? দেখে, দেখার পরে ক্যামেরা বন্দি করে সে মাথার কাছে দিয়ে দেয়। এবারে গবেষণা করে কি? ওই যুবকরা দেখেন না, একটা সুন্দর মেয়ে দেখলো রাস্তা দিয়ে, দেখার কাজ করছে কি? চোখ। এরপরে ওই মেয়েটাকে নিয়ে গবেষণা করা, তাকে কেমনে পাবে, কেমনে কি, সব কল্পনা করে কোথায়। তাহলে বুঝা গেল পঞ্চ ইন্দ্রিয়ের কাজ যেখানে শেষ, ওখান থেকে শুরু হয় আর একটা কাজ, সেটা হচ্ছে আকল, বিবেক, জ্ঞান, বুদ্ধি, মেধা। তাহলে জ্ঞান অর্জনের দ্বিতীয় উপকরণ হচ্ছে বিবেক, আকল, জ্ঞান। এই জ্ঞান চোখ দিয়ে, আমাদের দুনিয়ার চোখ দিয়ে, বাহ্যিক চোখ দিয়ে দেখতে হলে যেমন আলোর প্রয়োজন। কি প্রয়োজন? আলো ছাড়া দেখা যাবে? আপনার চোখের পাওয়ার যত বেশি হোক, যদি চোখের সামনে আলো না থাকে তাহলে কি কিছু দেখা যাবে? ঠিক এরকম ভাবে জ্ঞান চক্ষুর কাছেও যদি একটা কোরআনের আলো না থাকে তাহলে সে জ্ঞান চোখ দিয়ে কিছু দেখতে পারে না। কোরআনে আল্লাহ বলছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর। কি এসেছে? সেই নূর হচ্ছে কিতাবে মুবিন, কোরআনে কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো, তুমি যত বড় জ্ঞানী হও, যত বড় বিজ্ঞানী হও, তোমার চোখের সামনে যদি কোরআনের নূর না থাকে, আলো না থাকে, আল্লামাল কোরআন না থাকে, তাহলে তুমি মানুষ না, তুমি পশু। এই কারণে আগে দেখতেন না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে বের হয় পহেলা বৈশাখে মুখোশ পরে হাতি, বাঘ, ভল্লুক, উল্লু, ভূতুম, পেঁচা, এই সবের মুখোশ পরে বের হয়। কেন জানেন? তারা জানিয়ে দিতে চায় যে আমরা যদিও সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বেরোচ্ছি, কিন্তু আমরা কিন্তু মানুষ না, আমরা কিন্তু বাঘ, ভল্লুক, হাতি, ভূতুম, পেঁচা, উল্লু, ভল্লু, বানর বাচ্চা সন্তান হয়ে আসতেছে। অবশ্য কোরআনের জ্ঞান অর্জন তখন এগুলো থাকে না, ঠিক কিনা? এখন বিশ্ববিদ্যালয়গুলোর থেকেও কোরআনের আলো বের হচ্ছে, ঠিক কিনা?
এখন তারাও মিছিল করে বের করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক সাবিলুনা সাবিলুনা। এই স্লোগান এখন ইউনিভার্সিটি থেকেও বের হচ্ছে, ঠিক না? কেন জানেন? কোরআনের আলো তাদের জ্ঞানের সামনে পড়েছে। আর রহমান আল্লামাল কোরআন, শিক্ষা দিয়েছেন কি? কোরআন শিক্ষা দেওয়ার পরে খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি হয়। এর আগে যদিও জন্ম হয় মানুষের ঘরে, কোরআন শিক্ষা করার আগ পর্যন্ত সে মানুষ থাকে না। সে হয় বাঘ, ভল্লুক, উল্লু, বল্লু, ভুতুম, পেঁচা, দর্শক, চোর ইত্যাদি, ঠিক না? দেখেন না একজন আর সোনার ছেলেরা কি কি করেছিল? একজন পালাইছে না দেশ থেকে? 2 দিন আগেও সে বলে যে আমি পালায় না, সে পালায় না। এরপরে কি হলো? আমি বলি যে একটা মুরগি, সেও তার বাচ্চাদেরকে রেখে পালায় না। চিলে যদি ছো মারে মুরগি, তার চিলের সাথে তার জীবন বাজি রেখে লড়াই করে বাচ্চার মায়ায়, তাই না? একটা চিল, একটা কুকুর তার বাচ্চাদেরকে ছেড়ে দিবে? বাচ্চা রেখে পালাবে? একটা চিল, তার মুরগি তার বাচ্চাদেরকে চিলের মুখে রেখে পালায় না। একটা কুকুর তার বাচ্চাদের রক্ষার জন্য লড়াই করে। কুকুরের চেয়েও নিকৃষ্ট, মুরগির চেয়েও হীন ইতর এই লেডি ফিরাউন তার সব সন্ত্রাসী বাচ্চাদেরকে রেখে পালিয়ে গেছে। আর পালিয়ে এমনি যায় না, টাকা পয়সা স্বর্ণ মুদ্রা সব নিয়ে পালিয়ে গেছে। গোটা জাতিকে 18 লক্ষ কোটি টাকা ঋণগ্রস্ত করে তারপরে পালিয়েছে। قد جاءكم من الله نور وكتاب مبين। এজন্য মনে রাখতে হবে, এই কোরআন আমাদের একটা পরিচয় দিয়েছে। কি দিয়েছে? দেখুন, আমরা যখন বিদেশে যাই, 10 জেলার 10 জন, কিন্তু সবার একটা কমন পরিচয় কি? আমরা বাংলাদেশি। কি? সেইখানে কে কোন জেলার তা মুখ্য বিষয় না, সবাই কি? ঠিক তেমনি ভাবে আমাদেরও একটা কমন পরিচয় আছে। সেই পরিচয় কিন্তু হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, আহলে হাদিস ইত্যাদি না। সেই পরিচয়টা কি? কে নাম রেখেছে? সন্তান হলে নাম রাখে কে? বাবা। বাবা নাম রাখে না? আমাদের বাবা আছে একজন, কে? জাতির পিতা কে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের এই মিল্লাত ইব্রাহিমে মিল্লাত ইব্রাহিম হানিফা, তিনি তোমাদের নাম করেছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তিনি তোমাদের নাম রেখেছেন কি? আমাদের জাতির পিতার নামটা কি? ইসলামকে বিকৃত করতে করতে এমন এক পর্যায়ে চলে গেছিল, শেষ পর্যন্ত আমাদের জাতির পিতার নামটাও বিকৃত করে দিয়েছে। এটা কোথার একটা নাস্তিক মুরতাদ, শেখ মুজিব মুরতাদ, কেমনে বলতে পারেন? এদের একটা দল ছিল, সেই দলের নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। কি ছিল? প্রথম ছিল মুসলিম লীগ। কি ছিল? যাক, তারপরে সেখান থেকে হইল আওয়ামী মুসলিম লীগ, তবু মুসলিম ছিল। এরপরে মুসলিম শব্দ বাদ দিল, শুধু হলো কি? যেদিন তারা নিজেদের নামের থেকে মুসলিম বাদ দিয়েছে, সেদিন ওই দলটা মোরতাদ হয়ে গেছে। কি হয়ে গেছে? দলটা কি হয়ে গেছে? মুসলিম বাদ দিয়ে দিয়েছে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। যুগে যুগে কাফের মুশরিকরা ইসলামের পরিভাষাগুলো পরিবর্তন করতে চেয়েছে, বিকৃত করতে চেয়েছে। ইংরেজরা কি করেছিল? আজকে যে আমাদের বিভিন্ন দলাদলির মূল কারণ কি জানেন? কুফাররা এগুলো করেছে। ইখতিলাফ সাহাবায়ে কেরামদের যুগেও ছিল,
মতবিরোধ সাহাবীদের যুগেও ছিল, কিন্তু তাই বলে তাদের মধ্যে কোনো বিরোধ ছিল? সবাই মনে করতো আমি হয়তো একটা হাদিস পেয়েছি, ও আর একটা হাদিস পেয়েছে, তারা এইটা আমল করে, আমরা ওইটা আমল করি। কোনো বাড়াবাড়ি আছে? এখনো মক্কা মদিনায় যান, সেখানে কোনো বাড়াবাড়ি আছে? বাড়াবাড়ি নাই। একজনে হাত এখানে বাঁধছে, আরেকজনে এখানে বাঁধছে, আরেকজনে বাঁধে না, দাঁড়াই আছে। মালিকি মাযহাবের লোকের হাত বাঁধে নাকি? বাঁধেই না। কোনো বাড়াবাড়ি আছে? मनफात एक है इस कौम की, नुकसान भी एक ही सबका, नबी दीन भी ईमान भी एक, हरम पाक भी एक, अल्लाह भी कुरान भी एक, क्या बड़ी बात थी होती जो मुसलमान भी एक। আমাদের আল্লাহ কয়জন? সব মুসলমানদের আল্লাহ কয়জন? সব মুসলমানদের নবীকে, সব মুসলমানদের কাবা কয়টা? সব মুসলমানদের হারাম কয়টা? মুসলমানদের দিন কয়টা? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত দিন হচ্ছে একমাত্র কি? আমাদের দিনের নাম কি? আমাদের নাম কি? আমাদের দিনের নাম ইসলাম। আমাদের নাম কমন নাম। এরপরে মনে করেন এক একটা দর্জি হয়, কেউ দর্জি ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, বিভিন্ন কোয়ালিটির কারণে বিভিন্ন নাম হয়ে যায়। এটা হতে পারে। আনসার মুহাজির বিভিন্ন নাম আছে। ফিকহি বিষয় ইখতিলাফের কারণে বিভিন্ন বিষয় আছে। আমাদের ওইগুলো মৌলিক পরিচয় না। মৌলিক পরিচয় আমরা মুসলিম। আমরা কি? এই নামটা কে দিয়েছেন? এবারে শুনুন, এই নাম পরিচয় দিতে আল্লাহ বলেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির চেয়ে ভালো কথা আর কার হতে পারে যে মানুষকে আহ্বান করে? কার দিকে? না কোনো ব্যক্তির দিকে, কোনো মাজারের দিকে, কোনো খাজা বাবার দিকে, কোনো গাজা বাবার দিকে, কোনো ল্যাংটা বাবার দিকে। দাওয়াত হবে কার দিকে? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা। এবং সে নিজেও নেক আমল করে। আমল করতে হবে কিনা? নাকি একদল ভণ্ড আছে না, মাজার পূজারী, মারেফাতি, আল্লাহর ওলিদের ইবাদত লাগে না। আল্লাহ কি বলেছেন? ওয়া আমিলা সালিহা। এবং সে নিজে নেক আমল করে। কি করে? আমাদের নবীর চেয়ে বড় কোন আল্লাহর ওলি কেউ আছে? কেউ হবে? আমাদের নবী নামাজ পড়েন নাই? কেমন পড়েছেন? মৃত্যু রোগে আক্রান্ত, মসজিদে যাওয়ার মতো ক্ষমতা নেই। এশার নামাজের আজান হয়ে গেছে, উযু করে তৈরি হলেন, বেহুশ হয়ে পড়ে গেছেন, আবার উযু করেন, কয়েকবার এরকম হলো। এরপরে বললেন আবু বকরকে বলো, সেজন্য ইমামতি শুরু করে দেয়। আবু বকর আল্লাহর নবীর অনুমোদন পেয়ে ইমামতি শুরু করলেন। এরপরে আল্লাহর নবী উযু করে মসজিদের দিকে আসতে শুরু করলেন। দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে পা দুটো জমিনের সঙ্গে হেঁচড়ে হেঁচড়ে যাচ্ছিল। আরে জিলাহু তাখুত্তানি বিল আরদ। আল্লাহর নবী দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে মসজিদে যাচ্ছেন, তার পা দুটো জমিনের সঙ্গে হেঁচড়ে হেঁচড়ে চলে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নবী সম্পর্কে আল্লাহ বলেছেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে নবী, আল্লাহ আপনার আগের পিছের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায় মসজিদে যাচ্ছে। এরপরে যদি কোনো ব্যক্তি বলে আল্লাহর ওলিদের নামাজ লাগে না, রোজা লাগে না, দলিল দেয় কোরআন দিয়ে, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলেন তুমি তোমার রবের ইবাদত করো ইয়াকিন না আসা পর্যন্ত। ইয়াকিন ওদের অর্থ বিশ্বাস না। এখানে ইয়াকিন মানে মৃত্যু। ইয়াকিন মানে কি? আল্লাহ বললেন মৃত্যু পর্যন্ত ইবাদত করো। ওরা অর্থ পরিবর্তন করে করলো কি? এটা ইংরেজরা করেছিল, এখনো ইংরেজদের দালালরা সেটাই করে যাচ্ছে। আল্লাহর নবী সারা জীবন ইবাদত করে গেছেন, মৃত্যু রোগে আক্রান্ত হওয়া পর্যন্ত জামাতে সালাত আদায় করেছেন।
এরপরে যদি কোনো ব্যক্তি বলে আল্লাহর ওলিদের জন্য নামাজ রোজা লাগে না, সে কি আল্লাহর ওলি না শয়তানের ওলি? কারে শয়তানি কুনি নামত ওলি, কারে শয়তানি কুনি নামত ওলি, গর ওলি ইনস্তলানত বর ওলি। তুমি শয়তানের কাজ করে যাচ্ছ আর নাম দিচ্ছ আল্লাহর ওলি। এটা আল্লাহর ওলি না কার ওলি? ওয়ামিলা সালিহা, নেক আমল করতে হবে। আহ্বান করব কার দিকে? নিজে আমল করতে হবে। এরপরে আল্লাহ বলছেন ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে পরিচয় দেয় আমি একজন মুসলিম। আমি একজন কি পরিচয় দেয়? মুসলিম। আর কোন পরিচয় আছে? এমনি এক একজন এক একটা নাম নিয়ে থাকুক, সমস্যা কি? ডাক্তারি পড়লে ডাক্তার হয় কিন্তু সে মানুষ, ইঞ্জিনিয়ারিং পড়লে ইঞ্জিনিয়ার হয় কিন্তু সে কি? ঠিক আমাদের কমন নাম হচ্ছে কি? এই পরিচয়টা নিয়েই মরতে হবে। খুচরা পরিচয় জিজ্ঞেস করা হবে না, কোরআনকে জিজ্ঞেস করে। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, এই ইমানদারগণ আল্লাহকে ভয় করো যথাযথভাবে। ভয় করব কাকে? না হাসিনাকে, না তার দালালদেরকে। ভয় করতে হবে কাকে? ওরা বেশির থেকে বেশি মেরে ফেলতে পারবে, ঠিক কিনা? আপনাকে কতবার মারার জন্য নিয়ে গেল, পুরস্কার দেওয়ার জন্য। তখন বুঝি আসলো যে আসলে আল্লাহর রাস্তায় মৃত্যু হলে যে ওই যে বলা আছে একটা পিঁপড়ার কামড়ের সমতুল্য ব্যথা অনুভব করে না। কেন করে না জানেন? যখন আপনি দাঁড়িয়ে আছেন এখনই আল্লাহর কাছে চলে যাবেন, এমন ভাবে আল্লাহর কাছে যাওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়। একটা পাখি উড়াল দেওয়ার আগে যেমন হালকা হয়ে যায়, একটা বিমান আকাশে উড্ডয়ন করার আগে যেমন হালকা হয়ে যায়, ঠিক আমার কাছে মনে হয়েছে এখনো বিলম্ব করছে কেন? কেন গুলি করছে না? তাড়াতাড়ি গুলি করতে আমি আল্লাহকে করে যাচ্ছে। আল্লাহ এই জন্য ভয় করতে হবে কাকে? হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তোমরা মৃত্যুবরণ করো না মুসলিম অবস্থা ছাড়া। ওয়া আনতুম, আনতুম মুবতাদা, মুসলিমুন খবর, জুমলা ইসমিয়া হালিয়া। তার মানে মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো তা না, মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করো। খালি মুসলিম হইলেই চলবে না, মুসলিম অবস্থায়। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমাদের পরিচয় কি পাওয়া গেল? এবারে কবরে গেলে কি জিজ্ঞেস করা হবে? কবরে গেলে জিজ্ঞেস করা হবে না তুমি হানাফি, শাফি, হাম্বলি, মালিক নাকি আহলে হাদিস। কিছু জিজ্ঞেস করা হবে না, জিজ্ঞেস করা হবে কি? আমার দীনুকা, তোমার দিন কি? আমার দিন কি? কাজী মনে রাখতে হবে ফিকহি বিষয়ে বিরোধ ছিল, এখনো যার যারটা সে করুন। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, বিস্তারিত আলোচনা করতে গেলে। যেমন মনে করুন হানাফিরাও আহলে হাদিস, কি আপনিও আহলে হাদিস। কেমনে? হানাফিরা যেমন হাত বাঁধে নিচ্ছে না, আপনি বাঁধেন উপরে। কেন? আপনি উপরে হাত বাঁধার হাদিসটাকে সহি মনে করেছেন, তাই উপরে বাঁধছেন। আপনি আহলে হাদিস না, হাদিস মানলেন। হানাফিরা নাভির নিচে হাত বাঁধার হাদিস পাইছে, আবু দাউদে আছে। এখন এইটাকে তারা মনে করলে এটা সহি। বলবেন যে ইমাম বুখারী বলছেন দুর্বল, আবু দাউদে লেখা আছে। ইমাম বুখারী বলেছেন দুর্বল, আবার অন্যান্য ইমামরা হাদিসের ইমাম তারা বলেছেন সহি। এখন হানাফিরা এই বাছাই করার ক্ষেত্রে ইমাম বুখারীর কথাটা গ্রহণ না করে করেছেন অন্য ইমামদের কথা, কিন্তু তারাও গ্রহণ করেছেন হাদিস। কি গ্রহণ করেছে? কাজে তারাও আহলে হাদিস। তারাও কি? কাজে আসলে প্রত্যেকটা মুসলমান আহলে হাদিস, প্রত্যেকটা আহলে হাদিস মুসলমান। প্রত্যেকটা মুসলমান কি? ব্যাপারটা কি বুঝতে পারছি আমি? সবাই কি মানে? হাদিস মানে। হানাফিরাও কি মানে? হাদিস মানে। আবার আহলে হাদিসরাও কি মানে? হাদিস মানে। আসলে মৌলিক কোনো পার্থক্য? হ্যাঁ, আপনি মানেন একটা হাদিস, এরা মানে আর একটা হাদিস। ব্যাপারটা কি বুঝতে পারছি?
এইটা খেয়াল রাখবেন। আমিন জোরে বলবেন না আস্তে বলবেন। আপনারা তিরমিজি এখন বাংলা আছে, দেখবেন যে একটা হাদিস দুইজনে বয়ান করেছেন, একজন ওস্তাদের দুজন ছাত্র বয়ান করেছেন। একজন ছাত্র বয়ান করেছেন যে ওস্তাদ বলেছেন খাফাদা বিহা সাওতা, আস্তে বলেছেন। আর একজন ওস্তাদ বলছেন মাদ্দা বিহা সাওতা, জোরে বলেছেন। দুই ছাত্র দুই রকম বয়ান করেছেন, ওস্তাদ একজন, দুই ছাত্র শুনছে দুই রকম। এই দুইটা ধারা চালু হয়ে গেল। এখন দেখেন এখানে ইখতিলাফ গুলো কোন পর্যায়ের, ইখতিলাফ গুলো সাধারণ, এখানে মুস্তাহাব নিয়ে ইখতিলাফ। হানাফিরাও বলে জোরে আমিন বললে নামাজ নষ্ট হবে না, আহলে হাদিসরাও বলে জোরে আস্তে আমিন বললে নামাজ নষ্ট হবে না। হবে নাকি? এগুলো মুস্তাহাব পর্যায়ে। কাজে মনে রাখতে হবে আমাদের মৌলিক পরিচয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। মানফাত এক है इस कौम की नुकसान भी एक ही सबका नबी दीन भी ईमान भी एक हरामे पाक भी अल्लाह भी कुरान भी एक क्या बड़ी बात थी होते जो मुसलमान भी एक। ও মুসলমান, আমাদের একটা দিন আছে, দিনের নাম কি? ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম আমাদের দিন। এই দিনের মধ্যে কোনো পার্থক্য নেই, সব আমাদের পরিচয়, আমরা মুসলিম। আমাদের দিনের নাম কি? ইসলাম। দিনের নাম কি? ইসলাম বাদে অন্য কোনো দিন কবুল করা যাবে? খুব ভালো করে এখন ষড়যন্ত্র হচ্ছে, এটা নতুন কোনো ষড়যন্ত্র না। আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন। মক্কার আবু জাহেল, আবু লাহাবরা আবু তালেবের কাছে গিয়ে বলল, আবু তালেব তোমার ভাতিজাকে তাওহীদের দাওয়াত দেওয়া বন্ধ করতে বলো। সে যদি চায় মক্কার সবচেয়ে সুন্দরী নারীটাকে বিয়ে করবে, আমরা মক্কার সবচেয়ে সুন্দরী নারী তার কাছে বিয়ে দিয়ে দিব। সে যদি চায় সবচেয়ে বড় ধনী হতে, আমরা চাঁদা করে তাকে মক্কার বড় ধনী বানিয়ে দিব। সে যদি চায় মক্কার শাসক হতে, আমরা তাকে মক্কার শাসনের মুকুট তার মাথায় পরিয়ে দিব। শর্ত একটা, তাওহীদের আওয়াজ বন্ধ করতে হবে। কি বন্ধ করতে হবে? কেন তা জানেন? ওরা বুঝতে পেরেছে লা ইলাহা ইল্লাল্লাহ দুইটা পার্ট। কয়টা পার্ট? এই পুরাতন বিল্ডিং এ রং করলে আপনারা কি করেন? পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করেন, ঠিক কিনা? নাকি পুরানটার উপরে করে? কেন করেন? পুরানটার উপরে করলে পরে পুরান রংটাও নতুন রং সহ পড়ে যাবে। তুমি যেরকম ভাবে একটা পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে পুরাতন রংটাকে ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করো, তারপরে নতুন রং করো, ঠিক তেমনি ভাবে লা ইলাহার মানে হচ্ছে লা ইলাহা, কোন ইলাহ নাই, কোন মাবুদ নাই, কারো হুকুম চলবে না, কারো আনুগত্য চলবে না, কারো ইবাদত চলবে না, কারো পূজা চলবে না, কারো আইন চলবে না। লা ইলাহা সব বাতিল করা হলো। কি করে দেওয়া হলো? এরপরে নতুন রং করানো হচ্ছে ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া। লা ইলাহা মানে সব বাদ, ইল্লাল্লাহ মানে, লা ইলাহা মানে বর্জন। লা ইলাহা মানে কি? কাকে বর্জন? আল্লাহ ছাড়া যত বাতিল আল্লাহ হয়ে বসে আছে, সব বাতিল আল্লাহগুলোকে লাথি মেরে ফেলে দিয়ে অন্তর থেকে উৎখাত করে দিয়ে অন্তরে শুধু একজনকে বসাবে, তিনি কে? লা ইলাহা ইল্লাল্লাহ। अब तो रहे बस्ता दम आखिर विरद ज़ुबा आए मेरे इलाहा। ला इलाहा ला इलाहा इल्लल्लाह। तेरे सिवा माबूद हकीकी, तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मस्जूद हकीकी कोई नहीं है, कोई नहीं। अब तो रहे बस तादम आखिर विरद ज़ुबा आए मेरे इलाह। ला इलाहा इल्लल्लाह। আল্লাহ ছাড়া আর কোন, মসজিদের আল্লাহ কে? মাদ্রাসায় কে? ব্যাংকে কার?
হুকুম চলবে কার? আদালতে চলবে কার হুকুম? সংসদে চলবে কার হুকুম? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই, একমাত্র ইলাহকে আল্লাহর দেওয়া দিনের নাম কি? ইসলাম ছাড়া অন্য কোন দিন চলবে? মুসা আলাইহিস সালামের পর তাওরাত নাযিল হয়েছে, ঠিক কিনা? ওমর ইবনে খাত্তাব আল্লাহর নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তাওরাতে অনেক ভালো ভালো কথা পাই। পাবি তো, আল্লাহর কালাম না? তাওরাতে অনেক ভালো ভালো কথা পাই, আমরা একটু লিখে রাখবো কিনা? এই বলে তিনি তাওরাত পড়া শুরু করে দিলেন। আল্লাহর নবীর চেহারা রাগে ক্ষোভে লাল হয়ে গেছে। আবু বকর টের পেলেন, তিনি বললেন, সাকিলাতকা সাওয়াকিলু ইয়া ওমর, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস। ওমর তাকাইলেন, কি হলো? দেখলো যে আল্লাহর নবীর চেহারা রাগে ক্ষোভে লাল হয়ে গেছে। ওমর সঙ্গে সঙ্গে তওবা পড়লেন, ইসলামকে নবায়ন করে বললেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। এবারে আল্লাহর রাসূল বলেন, ওমর তুমি আমার সামনে তাওরাত পাঠ করছো, ওয়াল্লাহি লাউ কানা মূসা হাইয়ান, যার উপর নাযিল হয়েছে সেই মূসা নবী যদি আজকে জীবিত থাকতো, ওয়া আদরাকা নবুওয়াতি, আর আমার নবুয়ত কাল পেত, মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, তাহলে মূসা নবী পর্যন্ত পরকালে মুক্তির কোন রাস্তা খোলা পেত না আমার উম্মত হওয়া ছাড়া, আমার আনুগত্য করা ছাড়া। বোঝা গেল আমাদের দিন ইসলামের পরে আর কিছু চলবে? যদি কেউ অন্য ধর্মের মধ্যেও গিয়া খোঁজাখুঁজি শুরু করে, তার ঈমান থাকবে? এবারে দলিল নাও কোরআন থেকে, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, আল্লাহর দেওয়া ইসলাম ছাড়া অন্য কোন ব্যক্তি, অন্য কোন দিন যে ব্যক্তি অন্বেষণ করবে, খুঁজে বেড়াবে, অন্য কোন জীবন ব্যবস্থা তালাশ করবে, ইসলাম ছাড়া অন্য যে কোনো ব্যবস্থা হোক না কেন, হোক না সমাজতন্ত্র, হোক না রাজতন্ত্র, হোক না গণতন্ত্র, হোক না ইহুদিয়াত নাসরানিয়াত, যত রকমের বাতিল দিন আছে সবগুলো বর্জন করে শুধু একটা দিন গ্রহণ করতে হবে। সেই দিনের নাম কি? ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ছাড়া অন্য কোন দিন যে ব্যক্তি খুঁজে বেড়াবে, মিলেমিশে চলতে চায়, দেখেন না, মন্দিরেও যায়, হজ্জে কাবা ভিকেয়া গঙ্গা কা স্নান ভিলেয়া, কি বললাম? হজ্জে কাবা ভিকেয়া গঙ্গা কা স্নান ভিলেয়া, খুশ রাহে আল্লাহ ভি, খুশ রাহে আল্লাহ ভি, শয়তান ভি নারাজ না হো। আল্লাহ খুশি থাকুক, শয়তানও অসন্তুষ্ট না হয়। কাবায় গিয়ে হজ করে, মন্দিরে গিয়ে আবার মূর্তির পূজাও করে, গঙ্গা গিয়ে স্নানও করে। বুঝেন না? মক্কার আবু জাহেলরা সে চক্রান্ত করেছিল। এবারে আবু তালেবের কাছে গিয়ে প্রস্তাব করলো। আবু তালেবকে আল্লাহর নবী জানিয়ে দিলেন, হে চাচা শুনে রেখো, ওরা মক্কার নেতৃত্ব নয়, যদি আসমানের সূর্যটাকে আমার এক হাতে তুলে দেয় আর চন্দ্রকে আর এক হাতে তুলে দেয়, আমি একটা মুহূর্তের জন্য আল্লাহর দ্বীনের দাওয়াত, তাওহীদের দাওয়াত বন্ধ করতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে আরো জঘন্য প্রস্তাব, এইবারে সর্বনাশ করতেছে। কি প্রস্তাব নিয়ে আসলো? ঠিক আছে, বন্ধ করা লাগবে না, কিছুদিন তুমি আমাদের মেলায় আসবা, মূর্তি পূজা করবা, আর আমরা কিছুদিন তোমার ধর্ম পালন করব, মিলেমিশে চলবো। ধর্ম যার যার, উৎসব সবার, পায় না এখন? এই কি বলে, ধর্ম যার যার। এই প্রস্তাব করছিল কারা? মক্কার আবু জাহেল, আবু লাহাবরা এই প্রস্তাবটাই প্রথমে করেছিল, ঠিক কিনা? এইটা খারাপ না আগেরটা খারাপ ছিল? এইটা বেশি খারাপ, বুঝতে পারেন নাই? এটা সবচেয়ে জঘন্য।
কারণ ধর্মের হাকিকতকে গুতাল গোল পাকাইয়া দেওয়া, ইসলামের রূহ নষ্ট করে দেওয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগের বার চুপ থাকলে এবার আর চুপ থাকেন নাই, কোরআনে স্পষ্ট সূরা নাযিল করে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি জানিয়ে দিন, স্পষ্ট ভাবে বলে দিন, আইয়ুহাল কাফিরুন, এ কাফেরের গোষ্ঠী, ও কাফেরের দল, শুনে রাখ, লা আ'বুদু মা তা'বুদুন, আমি যার ইবাদত করি তোরা তার ইবাদত করো না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আর ভবিষ্যতেও আমি যার ইবাদতকারী তোরা তার ইবাদতকারী নও। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, তোরা যার ইবাদত করিস আমি তার ইবাদতকারী কখনো হব না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোদের ধর্ম তোরা পালন কর, আমার ধর্ম আমি পালন করব, আমার ধর্মের সঙ্গে তোদের ধর্মের কোনো মিল নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। লাকুম দীনুকুম অর্থ বুঝছেন এখন? কোরআন কি বলে আর গাধা কি বলে? লাকুম দিনুকুম মানে কয় কি যার যার কারো কিছু বলা যাবে না। এই গাধা এখানে কি বলছে বুঝতে হবে না। লাকুম দিনুকুম, তোরা তোদের ধর্ম পালন করবি, তোরা তোদের পূজা তোরা কর, তোদের পূজায় আমি যাব না। ওয়ালিয়া দিন, আমার দিন আমার জন্য, আমার মসজিদে আমি থাকবো, এখানে খবরদার আসবি না। ধর্মের ক্ষেত্রে কোনো আপোষ আছে? যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দিন তালাশ করে, অন্য কোন দিনের সঙ্গে যে আর পূজায়ও কি করে, ওই অংশগ্রহণ করে। হিন্দুরা কি মুসলমানদের ঈদের নামাজে আসে? মিষ্টি খাইতে আসে ভিন্ন কথা, গরু খাইতে আসে ভিন্ন কথা, ঈদের নামাজে আজ পর্যন্ত গেছে? তাহলে আপনি পূজায় কেন যাচ্ছেন? কি অসহায় মুসলমান, রাত ভর গিয়ে মূর্তি পাহারা দাঁড়িয়ে করে, আমার গর্বের সাথে বলে আমরা মূর্তি পাহারা দিই। उनको तहजीब ने हर बंद से आजाद किया, उनको तहजीब ने हर बंद से आजाद किया, लेके काबे से सनम खाने में आबाद किया। এই মুসলিম জাতির কাজ ছিল আল্লাহর ঘরে দাঁড়িয়ে রাত ভর তাহাজ্জুদ পড়বে, আল্লাহর ঘরে দাঁড়িয়ে ক্রন্দন করবে কার কাছে? আর সেইখান থেকে বের হয়ে এখন মসজিদের দরজার থেকে বের হয়ে মন্দিরের দরজায় গিয়ে মুসলমান মূর্তি পাহারাদারি করছে। জোরে বলি নাউজুবিল্লাহ। আমরা মূর্তি ভাঙতেও যাবো না, পাহারা দাও দরকার থাকে। ব্যাপারটা বুঝলেন না কিছু? কেউ ভাঙলে আমাদের বাড়ি চাপাই দেবে, কি হবে? এত অসহায় কেন? ইন্ডিয়ায় আমি দেখেছি মুসলিমরা লিখে রাখে বাড়ির সামনে, আমি দেওবন্দে পড়াশোনা করি, দেওবন্দ ইন্ডিয়ার সবচেয়ে বড় যে কওমি মাদ্রাসা, সমস্ত কওমি মাদ্রাসার মূল মাদ্রাসা দেওবন্দ, ওই দেওবন্দের ছাত্র আমি। ইন্ডিয়া পড়াকালীন দেখেছি ওখানে বাড়ির সামনে লেখা আছে, তুম ফখর সে কহ দো কে হাম মুসলমান হ্যাঁ, গর্বের সঙ্গে ঘোষণা করো আমি মুসলমান। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আল্লাহ বলেছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চেয়ে ভালো আর কে হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, ওয়া আমিলা সালিহান, এবং নেক আমল করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে নিজের পরিচয় দেয় আমি একজন মুসলিম। আমি একজন কি? গর্বের সঙ্গে সে জানাইয়া দেয় আমি একজন মুসলিম। আদমিরা আদমিয়ত দাদাই বাজম মুসলমান কর দাই, আয় খোদা কর বাশাওয়াম এহসা বার এহসা কর দাই। আমরা প্রথম মানুষ, তারপরে কি? আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় কি? এই পরিচয় আমাদের আল্লাহ দিয়েছেন, এই পরিচয় দিতে বলেছেন, এই পরিচয় নিয়ে মরতে বলেছেন, এই পরিচয় নিয়ে কবরে প্রশ্ন করা হবে, ঠিক কিনা? আর কোন পরিচয় আছে কিছু? ভাইরা আমার, এবারে প্রশ্ন হচ্ছে, দিন ইসলামকে মানবো, অন্য কোনো কিছু চলবে
কোরআন পরিষ্কার বলে দিল, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দিন খুঁজে বেড়ায়, অন্য কোন দিনের সঙ্গে আতাত করে আপোষ করে, ফালাই ইউকবালা মিনহু, সে যত বড় হাজী হোক, গাজী হোক, নামাজি হোক, রোজা হোক, দান খয়রাত যা কিছু করুক, তার কোনো কিচ্ছু গ্রহণযোগ্য হবে না। আহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ফিরাউন, হামান, নমরুদ, আবু জাহেল, আবুল আহাবদের সঙ্গে জাহান্নামে অংশগ্রহণ করবে, জান্নাতে যাওয়ার রাস্তা থাকবে না। আমাদের দিনের নাম কি? ইসলামের মূল ভিত্তি তাওহীদ। মূল ভিত্তি কি? আল্লাহর নবীকে এই দ্বীনকে বিজয়ী করার জন্য পাঠিয়েছেন। কিসের জন্য? আমি যদি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আল্লাহ তাআলা তার নবীকে কোরআন দিয়ে, হেদায়েত দিয়ে কেন প্রেরণ করেছেন, উত্তর কি দিবেন? কোরআনই আছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। 3 জায়গায় বলেছেন। কয় জায়গায়? সূরা তাওবার 33 নম্বর আয়াত, সূরা ফাতার 28 নম্বর আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াত। কয় জায়গা আছে? একটা কথা 3বার বলেছেন। কারণটা কি? কারণ হচ্ছে এই যাতে করে নবীওয়ালা কাজটা ভালো করে চিনে না। নবীওয়ালা কাজ, নবীর কাজটা কি? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে হেদায়েত এবং দ্বীনে হক তথা কোরআন দিয়ে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, আল্লাহর দেওয়া দ্বীনে হকটাকে সকল দ্বীনে বাতিলের উপরে বিজয়ী করার জন্য পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার কাজ বুঝতে পারছেন? কাজ কি? এবারে আমাদের পরিচয় কি? কমন পরিচয় মুসলিম। কমন পরিচয় কি? এইটা তো সবার পরিচয়, কিন্তু আপনাদের একটা আলাদা পরিচয় আছে। আপনার আল্লাহর সৈনিক। কার সৈনিক? আজকের একটা নতুন পরিচয় জানতে হবে, সেটা হচ্ছে আমরা কার সৈনিক। কোরআনে দলিল আছে। একটা সিদ্ধান্ত নিতে আজকে আমি আমরা ফিলিস্তিনিদের একটা গান শুনতাম ছোটবেলাতে, এখনো পরে ওরা, লা তাসাল্লি মান আনা, লা তাসাল্লি, লা তাসাল্লি মান আনা, আমায় জিজ্ঞেস করো না আমি কে, আনা মিন জুনদিস সামা, আমি আসমানের সৈনিক। আমার পরিচয় কি? কি সুন্দর পরিচয়। আমাদের পরিচয় একটা আলাদা পরিচয় না? যারা আল্লাহর জমিনে নবীওয়ালা কাজ করবে, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য কাজ করবে, তাদের আর একটা পরিচয়। তারা কার সৈনিক? তাদের কোনো ভয় আছে? দেখেন না, আমরা সবাই অমুকের সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা কার সেনা? দলিল আছে, কোরআনে আছে, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। সূরা ফাতাহ এর একটা আয়াত, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া কানাল্লাহু আজিজান হাকীমা। আল্লাহর রয়েছে অনেক সৈনিক আসমানে আর জমিনে। আসমানের সৈনিক কারা? জমিনের সৈনিক কারা? জমিনের সৈনিক তোমরা। তোমাদের নাম জুনুদুল্লাহ। কি নাম? জুনুদুল্লাহ ফিল আরদ। আল্লাহর জমিনে আল্লাহর সৈনিক কারা? সেইভাবে নিজের পরিচয় ধারণ করে চলতে এখন দেখি, ঠিক কিনা? সুতরাং আমাদের কাজ নয় বিভিন্ন ফিকহি মাসলা মাসাইল নিয়ে গন্ডগোল করা, দরকার আছে কিছু। আমাদের কাজ তাওহীদের দাওয়াত। কি দাওয়া? ও মুসলমানরা শুনে রাখো, আল্লাহর নবী মক্কায় যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, প্রথমে তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন। কি করলেন? লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়া শুরু করলাম না? এরপরে বাধা আসলো। মক্কার খানায় কাবায় 360 মূর্তি ছিল। মূর্তি ভাঙছেন? নিজে ভাঙেন নাই। কেন ভাঙেন নাই? একটা দুটা মূর্তি ভেঙে লাভ নাই, কারণ এই মূর্তি আজকে ভাঙবো, কালকে বানাবো। তাহলে কি করতে হবে? এখন আমাদের কাজ হচ্ছে মানুষের মনের ভিতর থেকে সব মূর্তি ভেঙে চুরমার করতে হবে, ঠিক না? তাওহীদকে বসাতে হবে, ঠিক করতে হবে। কি করতে হবে?
উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের অন্তরের মধ্যে ঈমানের বীজ রোপণ করেছেন, চারা রোপণ করেছেন। সুবহানাল্লাহ। আমাদেরও কাজ ঈমানের কি করতে হবে? এখন তাওহীদের চারা রোপণ করতে হবে। যদি প্রত্যেকটা মানুষের মধ্যে তাওহীদের চেতনা তৈরি হয়, এই মুসলমানরা নিজেরাই মূর্তি ভেঙে চুরমার করবে, ঠিক কিনা? सब गुरीजा होगी आखिर जलवाए खुर्शीद से, ई चमन मामूर होगा नगमाए तौहीद से। मर्द मोमिन बातिल से हरगिज खौफ खा सकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुका। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।